সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাস থেকে ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা প্রথমে ফেলে মাদি নিয়ে আলোচনা করেছি। এরপর করেছিলাম মাদি হচ্ছে 5 প্রকার, প্রত্যেক প্রকার নিয়ে আলোচনা করেছি। আর মাদির মধ্যে মারুফ আছে, মাজহুল আছে, অর্থাৎ অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। প্রত্যেকটা আবার 2 প্রকার করে। ইসবাত আছে, নফি আছে, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুটি আছে। মাজি, মারুফ, মাজহুল, অ্যাক্টিভ, প্যাসিভ। যদি আবার 2 প্রকার, ইসবাত, নফি, ইতিবাচক, নেতিবাচক। মাজহুল 2 প্রকার, ইসবাত, নফি, ইতিবাচক, নেতিবাচক। আচ্ছা, মারুফ বানানোর নিয়ম বলছিলাম যে ফেলে মাদিতে ফা কালেমা জবর, লাম কালেমা জবর থাকে। আর ফেলে মাজহুলের মধ্যে বলছিলাম যে ফা কালেমা পেশ, আইন কালেমা জের, আর লাম কালেমা পূর্বের অবস্থায় থাকবে। আর নফি বানানোর নিয়ম বলছিলাম যে অ্যাক্টিভ ভার্বের মধ্যে, সেটা মারুফ হোক বা মাজহুল হোক, শুরুতে মা বাড়াইলেই ওটা সরি, মা বাড়াইলে ওটা নাসি হবে, আর মা ছাড়া সেটা ইসবাত হবে, দুইটাই। এরপর আমরা বলেছিলাম যে ফেলে মুদার নিয়ে আলোচনা করেছি। বলেছিলাম যে ফেলে মুদারে বানানোর নিয়ম বলেছিলাম যে এটা মূলত ফেলে মাদির থেকে ফেলে মুদারেটা বানানো হয়। মাদিতে আমরা বলছিলাম যে ফেলে মাদির মধ্যে আলামতে মুদারে ইয়া, তা, আলিফ, নুন এই 4টার যে কোনো একটি লাগাইতে হবে। তার মধ্যে বলছিলাম ইয়াটা হচ্ছে থার্ড পার্সেন্ট আলামত, তা সেকেন্ড পার্সেন্ট আলামত, আর আলিফ ফার্স্ট পার্সন সিঙ্গুলার আলামত, আর নুন এটা ফার্স্ট পার্সন প্লোরাল এর আলামত। আর আলামতের মধ্যে যখন শুরুতে আসবে, ফেলে মাদির শুরুতে আসবে, তখন ফা কালেমার যে হরকতটা থাকবে, যে এর হরকত থাকবে, ওই হরকতটা আলামতের মুদারিতে ছেড়ে আসবে এবং ফা কালেমা সাকিন হয়ে যাবে। আর ফেলে মুদারের শেষ অক্ষর অর্থাৎ লাম কালামের সবসময় পেশ হয়। এই ছিল আমাদের ফেলে মুদারানের কথা। যেমন নাসারা ছিল, শুরুতে আলামতের মুদারা আসলে হবে তখন ইয়াং সুরু, নাসারা ইয়াং সুরু। আচ্ছা, আর মাজহুল বার নিয়ম বলছিলাম যে আলামতের মুদারা পেশ আইন কালামা জের হবে, ইউং সর, আর লাম কালামা পূর্বের ন্যায় থাকবে, অর্থাৎ পূর্বে যেমন ছিল লাম কালামাটা শেষেও তেমনই থাকবে। আচ্ছা, না এই উস্তাদ জি, আইন আইন কালেমায় তো জবর বলছিলেন, এখন জের বললেন কেন? না, আইন কালামা জবর জের পেশ তিনটা যে কোনো একটি আসতে পারে। বলছিলাম যে আলামত মুদারে আহ, জবর হবে আর লাম কালামা পেশ হবে। না, আর মাঝুল মাঝুল মাজহুরের মাঝুল মধ্যে করার জন্য। আলামত মুদারে পেশ আইন কালামায় জবর হবে। ফেলে জি। মাদিতে আলামত ফা কালামা পেশ আইন কালামায় জের হবে, কিন্তু ফেলে মুদারেতে আলামত মুদারে পেশ আইন কালামায় ফোর্সফুলি জবর হবে। এবং জি। এই মাজহুর বানানোর নিয়মটা বলছিলাম, পৃথিবীতে যত প্রকার বার্ব আছে সমস্ত প্রকার বার্বের এই নিয়মটাই বলবৎ হবে। মাদির যে নিয়ম, মাদির নিয়মই থাকবে। আর ফেলে মুদারের যে নিয়ম, ফেলে মুদারেটাই সব ফেলে মুদারের মধ্যেই প্রযোজ্য হবে। আচ্ছা, এই ছিল আমাদের ফেলে মুদারে নিয়ে আলোচনা। এরপর আমি গত ক্লাসে আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম যে যে এরপর আমরা আলোচনা করেছিলাম যে ফেলে মুদারের মধ্যে, আচ্ছা ফেলে মাদি না একটু কথা বলেছিলাম যে ফেলে মাদি এবং ফেলে মুদারে উভয়টারই আইন কালামে সিকিউর না। অর্থাৎ ফেলে মুদারে এবং ফেলে মাদি এবং ফেলে মুদারে উভয়টার আইন কালামের মধ্যে জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। আচ্ছা, তো বলেছিলাম যে নুন প্যাটার্নে, নুন প্যাটার্ন, দত প্যাটার্ন এবং ফা প্যাটার্ন এই তিনটার মধ্যেই ফেলে মাদিতে আইন কালামায় জবর হবে। আর নুন প্যাটার্নের আইন কালামা পেশ, দত প্যাটার্নের আইন কালামা জের, আর ফা প্যাটার্নের আইন কালামা জবর। এছাড়া সিন প্যাটার্ন এর ফেলে মাদির আইন কালামা জের হবে, আর ফেলে মুদারে আইন কালামা জবর হবে। আর কাপ প্যাটার্নের ফেলে মুদারে এবং ফেলে মাদি উভয়টা আইন কালামায় পেশ হবে। আচ্ছা, এবং এটা নিয়ে বলেছিলাম একটু প্র্যাকটিস করার জন্য, তো আশা করি আপনারা সবাই একটু প্র্যাকটিস করে আসছেন। আচ্ছা, জি বুঝতে পেরেছি। গুড, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। যে পড়ছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন, এখানে এখানে কোনো প্রশ্ন আসছে কিনা, কারো কোনো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রশ্ন আসছে কিনা?
জি এটা ওস্তাদ, জি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ। আচ্ছা, তাহলে সামনের দিকে আগে আমরা। তাহলে ফেলে মুদার আমরা বলেছিলাম এটারও নেগেটিভ আছে, পজিটিভ আছে, ইসবাত আছে, মারুফ আছে, মাজহুল আছে। মারুফ করলাম আলামত মুদারে জবর, আইন কালেমায় আহ, আহ, পূর্বের জবরদের প্রেসিডেন্ট যে কোনো একটি আসতে পারে, আর লাম কালেমায় পেশ হবে। আর ফেলে মুদারে মাজহুলের মধ্যে বলছিলাম যে আলামত মুদারে পেশ আইন কালেমায় ফোর্সফুলি জবর হবে, আর লাম কালেমা পূর্বের ন্যায় থাকবে। আর ফেলে মুদারের নফি থেকে ইসবাত থেকে নফি বানানোর নিয়ম হলো ওটার ফেলে মাদিতে বারদের শুরুতে মা আসে, আর ফেলে মুদারিতে বারদের শুরুতে লা আসে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটি কথা আছে, সেটা হচ্ছে খেয়াল করেন যে ফেলে মুদারি কয়টি অর্থ দেয় বলছিলাম? তিনটি অর্থ দেয়। একটা হলো বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল। একটি হচ্ছে বর্তমান কাল, আর একটি হচ্ছে কি ভবিষ্যৎ কাল। বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালের অর্থ প্রদান করে ফেলে মুদারে, এবং আরেকটি অর্থ প্রদান করে, সেটা কি? অনির্দিষ্টকাল পরে অনির্দিষ্টকালের খাই অর্থ যাই। প্রদান, যেটাকে আমরা বলি রেগুলার হ্যাবিট। রেগুলার হ্যাবিটের অর্থ কিন্তু ফেলে মুদারে ব্যবহৃত হয়ে থাকে। আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, ইত্যাদি ইত্যাদি। এখন আসে ফেলে মুদার তিনটি অর্থ দেয়: বর্তমান, ভবিষ্যৎ এবং কি অনির্দিষ্টকালের অর্থ। ফেলে মাদিতে আছে অনির্দিষ্ট অতীতকাল, কিন্তু ফেলে মুদারিতে শুধু অনির্দিষ্টকাল, অতীত না। আচ্ছা, এবার আসেন যে ফেলে মুদারের মধ্যে নাসরা ইয়াংসর ও নুসিরা ইউংসর। আচ্ছা, খেয়াল করেন এখানে একটি কথা বলতেছি, সেটা হচ্ছে ফেলে মুদারে এটা বর্তমান এবং ভবিষ্যৎকাল এবং অনির্দিষ্টকালে অর্থ প্রদান করে। তবে ফেলে মুদারের শুরুতে কখনো সিন এবং সাউফা বৃদ্ধি পায়, এদের সাউফা অথবা সিন বৃদ্ধি পায়। এটা আসলে এটা শুধু ফিউচার অর্থ দিবে, তখন আর বর্তমান এবং অনির্দিষ্টকালে অর্থ প্রদান করবে না, কেবল তখন ভবিষ্যতের অর্থ প্রদান করবে, এবং অর্থের সাথে শীঘ্রই বা খুব শীঘ্রই বৃদ্ধি পাবে। সাউফা জি আসলে শীঘ্রই, আর সিন আসলে খুব শীঘ্রই, এরকম অর্থ প্রদান করবে। জি এরকম ভাবে ইয়াংসুরু সে সাহায্য করে, করতেছে বা করবে। সাউফা ইয়াংসুরু সে খুব শীঘ্রই সাহায্য করবে, করে না বা করতেছে না, খুব শীঘ্রই সাহায্য করবে। আর একটা হচ্ছে যদি সিন আসে তখন ওই বলা হয় সাউফার শর্টকাট হচ্ছে সিন, তখন কি হবে সায়াং শুরু। তো অনেকে বলে এটার যদি শুধু সিন আসে সেক্ষেত্রে শীঘ্রই অর্থের সাথে সাথে খুব বৃদ্ধি পাবে, খুব শীঘ্রই। সাউফা ইয়াংসুরু শীঘ্রই সে সাহায্য করবে, সায়াংসুরু সে খুব শীঘ্রই সাহায্য করবে। এই দুইটার মধ্যে এই পার্থক্য। তাহলে ফেলে মুদারে শুরুতে সিন বা সাউফা বৃদ্ধি পেলে তখন এটা কেবল ফিউচারে অর্থই প্রদান করবে, বর্তমান এবং অনির্দিষ্টকালে অর্থ প্রদান করবে না। এবং ভবিষ্যৎকালে অর্থ প্রদান করার সাথে সাথে সেটা শীঘ্রই এবং খুব শীঘ্রই অর্থ প্রদান করবে। বলেন যে এখন কি বললাম কথাটা, একদম বলেন। জি এটা হচ্ছে যদি সাউফা ইয়াংসুরু সাউফা ইয়াংসুরু আসে, তাহলে এটা শুধু ভবিষ্যৎকালেরই অর্থ প্রদান করিবে, এটা কোনো অনির্দিষ্টকালের অর্থ প্রদান করিবে না। আর যদি সিন আসে ইয়াংসুরুর সাথে, খুব শীঘ্রই অর্থ প্রকাশ করবে, এটা শুধু ভবিষ্যতের জন্য অর্থ প্রকাশ করবে। দুটো অর্থ দিবে, একটা হচ্ছে ভবিষ্যৎ অর্থ দিবে, ফিউচার অর্থ দিবে, এবং খুব শীঘ্রই অর্থ প্রদান করবে। শীঘ্রই এবং ভবিষ্যৎ দুইটা একসাথে অর্থ প্রদান করবে। একটা হচ্ছে ভবিষ্যৎ এবং কি শীঘ্রই। ভবিষ্যৎ অর্থ নিয়ার ফিউচার অর্থ প্রদান করবে। বুঝতে পারছেন? সাউন্ড বা সিন বা সাউফা বৃদ্ধি পেলে এটা তখন নিয়ার ফিউচার অর্থ প্রদান করবে, খুব শীঘ্র বা শীঘ্রই। কথা বুঝতে পারলাম সবাই?
জি ওস্তাদ। ওস্তাদ জি, ইয়াং সুরু সে সাহায্য করে, আর সাউফা ইয়াং সুরু সাহায্য শীঘ্রই করবে। তাহলে করতেছে, সাহায্য করতেছে কিভাবে আরবিতে হবে? ওস্তাদ জি নাই? জি আছে, কি বললেন আপা? ওস্তাদ জি, আমি বললাম ইয়াং সুরু মানে সাহায্য করে, সে সাহায্য করে। সাউফা ইয়াং সাহায্য সুরু করে, মানে সাহায্য করতেছে, সে সাহায্য করবে। জি। ও তিনটাই আসতেছে ইয়াং শুরু দিয়ে। করতেছে হইলে কি আলাদা কোনো, যেমন ভবিষ্যতের জন্য সাউফা সা আসবে, করতেছের জন্য কি কিছু আসবে ইয়াং শুরুর আগে, শুধু বর্তমান, করতেছে যখন? নো নো, বলছিলাম যে ফেলে মুদ্রা এটা বর্তমান কালে এবং ভবিষ্যৎ কালে অর্থ প্রদান করে নরমালি। আর করতেছে একটা একটা বর্তমান, সেন্টেন্স, একটা করবে সেন্টেন্স কি দিবেন ভবিষ্যৎ। যে কাজ করতেছে এটা কিভাবে তাহলে বলবে আরবিতে? এই যে বলতেছেন যে তাতে কাল্লাম, আপনি কথা বলতেছেন, হুয়াইয়াতে কাল্লাম, সে কথা বলতেছে। আচ্ছা এবং আনা আতে কাল্লাম, আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। তার মানে আহ, শুধু ইয়াং শুরু বললেও বোঝা যাবে যে সে সে করতেছে, করে করতেছে দুইটাই। আর তিনটাই অর্থ, তিন অর্থে ব্যবহার করতে পারবেন এটা অ্যান্সার বললে। আচ্ছা আর যদি সাফা লাগান, কেবল ফিউচার অর্থ প্রদান করবে। জি জি। শীঘ্রই, আর সাথী হলো খুব শীঘ্রই। তো সাইয়াসলানারাম জাতা লাহাব মানে জি, ধন্যবাদ, সুন্দর কথা। শীঘ্রই আচ্ছা। শীঘ্রই প্রবেশ করবে টেনখান আগুনে। হ্যাঁ। আর কাল্লা সাউফা তাআলামুন, হ্যাঁ, কখনোই না, তুমি অবশ্য শীঘ্রই তুমি দেখতে পারবে। শীঘ্রই তারা দেখতে পাবে। হ্যাঁ, ধন্যবাদ। এই আপা দেখেন, মাশাআল্লাহ, এই গবেষণা, একে বলে গবেষক, যে বের করে ফেলেছি তাড়াতাড়ি করে, সাথে সাথে বের করে ফেলেছি। কাল্লা জাহানারা। সাউফা তা'লামুনা থুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। জি। আরেকটা হচ্ছে সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? এবার সামনের দিকে আগাইতে হয়নি। তাহলে ফেরে মোদারে নিয়ে আমাদের মোটামুটি প্রারম্ভিক আলোচনা শেষ। এটা এসবাত, মারুফ আছে, মাজহুল আছে, এসবাত আছে, নফি আছে।
ফেলে মুদারে আরো কিছু কথা আছে, এটা আমরা সামনে বলবো, তার আগে ফেলে আমর ফেলে না এটা আমরা পরে আসি। আচ্ছা আসি। ফেলে আমর বলতে আদেশবাচক ক্রিয়া। আমরা বলি না এই কাজটা করো, তুমি এটা করো না। আমরা এরকম ভাবে আদেশ করে থাকি, এমন নিষেধ করে থাকি, তুমি এটা করো না। অথবা রিকোয়েস্ট করি, প্লিজ আমাকে এটা দেন, আমাকে এটা দিয়েন না, প্লিজ আমাকে এটা দেন, আমাকে এটা দেন। রিকোয়েস্ট এবং আদেশ ভার্ব একটাই। উপরের দিকে যদি ভার্বটা হয়, উপরের দিকে কাউকে সম্বোধন করতেছে, তাহলে এটা রিকোয়েস্ট হবে। আর উপরের থেকে নিচের দিকে কাউকে যদি এটা ব্যবহার করে, কারোর জন্য ব্যবহার করে, তখন এটা আদেশ হবে। যেমন আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো কিছু চাই বা মাগফিরাত চাই বা কোনো রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমরা ফেলে আমর ব্যবহার করি। এবং কোনো জিনিস থেকে বেঁচে থাকতে চাইলে আমরা ফেলে নাফি নাহি ব্যবহার করি। যেমন রব্বানা লা তুজিগ কুলুবানা, লা তুজিগ ফেলে নাহি, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আর গোমরাহ করেন না। আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আপনি আমাদেরকে আর গুমরাহ করেন না। চিন্তা করতে পারেন যে হেদায়েত দেওয়ার পর কি কেউ গুমরাহ হয়? অবশ্যই হয়। ইদানিং বাংলাদেশের কয়েকজন মুফতি সাহেব নাস্তিক হয়ে গেছে, বুঝতে পারছেন? মুফতি সাহেব হয়ে গেছে নাস্তিক। এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব? তার উত্তর এটাই হচ্ছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান কিন্তু শয়তান হয়ে গেছে, সে কিন্তু জানতো ভাই। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে লাইসাল খবরু কাল মুআয়ানা, চক্ষু দেখা সংবাদের চেয়ে বড় সংবাদ আর কিছু হতে পারে না। তো শয়তান জান্নাত দেখছে, সে জান্নাতে থাকছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজে কথা বলেছে। এত কিছু দেখা সত্ত্বেও সে জানে জাহান্নামও, জানে জাহান্নামও দেখছে, সে জান্নাতও দেখছে যে, আর জাহান্নামও যে দেখছে। এত কিছু দেখার পর সে অহংকারের কারণে, তার ইগোর কারণে, সে জান্নাতের পরিবর্তে জাহান্নামকে অগ্রাধিকার দিয়েছে, শুধুই তার ইগোর কারণে। কোরআনের ভাষ্য মতে, বুঝতে পেরেছেন? তাহলে শয়তান তো সে আলেম, কারণ সে জান্নাত জাহান্নাম নিজ চোখে দেখছে। এর থেকে অভিজ্ঞ আর কি হবে? আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, শুধু শুনছি। শয়তান তো নিজে দেখছে। দেখেন, তারপরও আল্লাহ তার, এই যে বলি না যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নসিবে লিখে রাখছে, কে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা লিখে রাখছে। এই জন্য মওলানা মুফতি হয়েছে বলেই তার শেষ অন্তিম সময় তার ইমান ঠিক থাকবে, এমন গ্যারান্টি আল্লাহ তাআলা কোথাও দেয়নি। তারা ঠিকই মাদ্রাসায় পড়তে, ঠিকই কোরআনে মুখস্থ করেছে, কিন্তু আল্লাহ তাদের নসিব রাখছে জাহান্নামে। এই জন্য কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও তারা জান্নাতে যেতে পারবে না। আর অনেক কাফের আছে দেখবেন, মুসলমান হয়ে জান্নাত লাভ করতেছে। সারা জীবন ইসলাম বিদ্বেষী ছিল, তারা কি করছে? ইসলাম কবুল করে তারা জান্নাতের ভাগীদার হচ্ছে, কারণ আল্লাহ তাআলা তার নসিবটা জান্নাতে লিখে রাখছে। তো এই জন্য কখনো এই সমস্ত জিনিস দিয়ে কখনো প্রভাবিত হবে না। হায় রে, এই তো মুফতি সাহেব, এর কথা তো ঠিক আছে। যেমন যারা বাংলাদেশে যারা মুফতিরা, এরা ডাইরেক্ট চ্যালেঞ্জ করে, কয়, হুজুররা আসে আমাদের সাথে জবাব দিক। কোন হুজুর যায় না। এটা আবার আমাদের শেখ আমাদের সুন্দর একটা উত্তর দিচ্ছে। হাট বাজারে শ্রীপুরে ওষুধ বেচতো, আপনাদের হাট বাজার করেন না, এই জন্য জানেন না। মুখ বাঁকা, আমার মনে আছে এখনো যে আমাদের হাটে এখন তো বেচতেন, আগে বেচতেন। একবার মুখ বাঁকা করে শ্রীপুরে ওষুধ বিক্রি করতেছে। আর তারা এই ওষুধ বিক্রি করে, এরা সরাসরি ডাক্তারকে চ্যালেঞ্জ করে দেয়, একদম চ্যালেঞ্জ। কেউ এটাকে ভুল প্রমাণ করতে পারবে না। কোন ডাক্তার আসুক আমার সাথে চ্যালেঞ্জ করে দেখো, এর মধ্যে ভুল খুঁজে পাক, আমি তাকে এত টাকা পুরস্কার দেবো। সে বছরকে বছর চ্যালেঞ্জ করে যাচ্ছে, কিন্তু কোন ডাক্তার তাকে যে চ্যালেঞ্জ করে না, তার চ্যালেঞ্জের তার কবুল করে না, তাহলে অ্যাকসেপ্ট করে না। প্রায় শ্রীপুরের বাজারের ট্যাবলেট, ওই মানুষ অনেকে আছে মূত্রদান, এই পাথর হইলে
তো এই সিরিপুরা ট্যাবলেট খেলে নাকি ওই পাথর পানি হয়ে বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন? তো অনেক সময় সাপের খেলা দেয়, তো জাদু খেলা দেয়, তো সেখানেও দেখতাম যে তারা এই জাদু কি করতো, ওই মাসে পেশাব করে ডাইরেক্ট প্রমাণ দেখাই দেবে। কি করতো? আমার সামনে পেশাব করেন, পেশাবের মধ্যে থেকে পাথর বের করে দেখাই, বুঝতে পেরেছেন? এর মনে করেন যে বালি টালি সব সাথে আছে, সঙ্গে একটা বের করে ছোট পাথর, সাদা বর্ণে একটা পাথর ছেড়ে দিল, ওটা কেউ দেখলো না, হাতের টেকনিক এসে ঢুকাই দিয়েছে ভিতরে। এখন পেশাব মধ্যে দেখেন নিচে জমা হয়ে গেছে পাথর, এই যে দেখেন নগদে প্রমাণ দেখাই দিল। এত সুন্দর যদি তো হয়, তাহলে এই বড় বড় ফার্মেসি, বড় বড় হসপিটাল কি কারণে এগুলো? হাট বাজার ওষুধে পাথর পড়ে যায়, তাহলে আর বড় বড় ফার্মেসি কি কারণে? তো এই হলো কথা, যে এদের চ্যালেঞ্জ কোনো ডাক্তার আজ পর্যন্ত কবুল করে নাই। আর সব ডাক্তার ভুল, আর উনি ওই শ্রীপুরে ট্যাবলেট বিক্রি করে সেই সঠিক হয়ে গেল? কখনো না। তেমনই আলেমদেরকে চ্যালেঞ্জ করলে যে আলেমদের তাদেরকে তার চ্যালেঞ্জ গ্রহণ করানো বলে আলেমরা কি তার উত্তর দিতে পারে না, এমনটা না। এদেরকে সময় অসময় অনেক লাঞ্ছনা করা, কিন্তু তারা গায়ে নেয় না। ওই যে একজন চুরি করছে হাটের মধ্যে, তো তার কি করছে, হাটের এক মাথা নাড়া করে এক পাশ থেকে আরেক পাশে ঘোরাইছে। এখন ঘোরাইয়া পরে করে দেখ, তার এলাকা, তার গ্রামে নিয়ে যাবে। সে চুরি বলতেছে, হাই রে, আমার তো মান সম্মান, গ্রামে দেখি মান সম্মান নষ্ট করে কিনা। এই বরং তার মান সম্মান নষ্ট হয় নাই, গ্রামে গেলে মান সম্মান নষ্ট হবে। তো তো এদের অবস্থা হলো কি, এই চুরের মতো। সমস্ত হুজুরকে জানেন কেউ আসেন, আমি নাস্তিক ছিলাম, মুফতি ছিলাম, নাস্তিক হয়েছে, আমার এই প্রশ্নের উত্তর দিন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন যে এই কোরআন, আমার তো শরীফ মনে আসতেছে না, ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদিহি বিহি কাসীরা। আল্লাহ কোরআনের মাধ্যমে অনেককে হেদায়েত দেন এবং কোরআন অনেককে গুমরাহ করেন। ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বুঝতে পেরেছেন? কোরআন সবার জন্য হেদায়েত না, হেদায়েতের কিতাব ঠিকই, কিন্তু কোরআন সবার জন্য হেদায়েত না। হেদায়েত কাদের জন্য? উলুল আলবাব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে কখনো এই সমস্ত কথায়, বিশেষ করে যারা মুস্তাশরিক আছে, অর্থাৎ যারা আপনার ওয়ারেন্টিয়ালিস্ট যারা আছে, যারা খ্রিস্টান বা জিউস, কিন্তু তারা ইসলাম নিয়ে গবেষণা করে। তো এরা ইসলাম নিয়ে কেন গবেষণা করে? ইসলামের ভুল ধরার জন্য। এরা প্রচুর নলেজেবল হয়। আমি আপনি সাধারণ মানুষ, তার সামনে কিছুই না তাদের নলেজের সামনে। কারণ ভুল ধরতে হলে তো আপনার মনে করেন যে নলেজ এরকম থাকতে হবে আপনাকে, কেউ যেন আপনার প্রশ্নকে ঠেকাইতে না পারে। তাহলে চিন্তা করুন তারা কতটুকু নলেজেবল হয়েছে, তারা কতটুকু নলেজ অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, কত বড় আলেম তারা, কত বড় জ্ঞানী। কিন্তু এই জ্ঞান তাদের কলমের মধ্যে পৌঁছে না, শুধু মুখের মধ্যে আছে, ব্রেনের মধ্যে রয়ে গেছে। এই জন্য আল্লাহ কবি বলেন, দাদে হকরা কাবিলিয়াত শর্তেরিস, সত্যের যারা দিশারি, যারা সত্যের পথে সৈনিক, তাদেরকে এই ব্যক্ত যোগ্যতার প্রয়োজন হয় না। যারা ইসলাম কবুল করছে প্রথমে, তারা সবাই গরিব গোরাবা, কানা নুরা, ল্যাংড়া, এইলা। তো ওই যে আবাসান তাওয়াল্লান জাহুল আমা, অন্ধ সাহাবী ছিল সে, নবী আলাইহিস সালাম কাফেরদের বড় বড় লিডারদের সাথে মিটিং করতেছিল। তো এই সময় কি করছে, এই এক সাহাবী, অন্ধ সাহাবী বারবার নবী আলাইহিস সালামের কাছে আসতে আসতে মাসলা জিজ্ঞাসা করতেছে। নবী আলাইহিস সালাম বিরক্ত ভাব প্রকাশ করছে, এত গুরুত্বপূর্ণ মিটিং ও হইতেছে। হাবিবে মাকতুম না? হ্যাঁ, উম্মে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, জি। তো এখানে বারবার উনি এসে প্রশ্ন করতেছে, এটা আমাদের দৃষ্টিগত, বা একটা গুরুত্বপূর্ণ বড় সম্মানিত মানুষ যারা আসছে সমাজের, তাদের সাথে মিটিং করতেছি, আর এখানে একটা গরিব মানুষ এসে, অন্ধ মানুষ এসে বারবার ইন্টারাপ্ট করতেছে। তখন কি করছেন, নবী আলাইহিস সালাম একটু কপাল ঘুষ করছে। আল্লাহ তৎক্ষণাৎ ধমক দিছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, তুমি একজন সূরা আবার। অন্ধকে দেখে তুমি কপাল ঘুষ করলা। কাদের জন্য? যে কাফেরদের সামনে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে তারা তুমি বক্তব্য দিচ্ছ। আল্লাহ বলে তারা তো কাফের, তাদের কোনো মূল্য নেই। এই অন্ধ সেই মুমিন, তার মূল্য আছে। তুমি এক মুমিনকে কাফেরদের উপর, কাফেরদেরকে মুমিনের উপর প্রাধান্য দিলা। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন নবী আলাইহিস সালামকে।
বুঝতে পেরেছেন? এই জন্য মুমিনরা সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলেন যে তোমার এই কাফেররা ইমান আনবে কিনা আনবে সেটা তো তোমার বিষয় নাই। তোমাকে তো ইমান আনানোর জন্য পাঠানো হয় নাই, তোমাকে ক্যাম্পাসার হিসেবে পাঠানো হয়েছে, ক্যাম্পেইনার হিসেবে পাঠানো হয়েছে। তুমি ক্যাম্পেইন করবা, শুধু দিনের দাওয়াত পৌঁছে দেবা। কে মান আনলো কে আনলো না, দ্যাট ইজ নট ইউর হেডিক। এটা তোমার মাথায় ব্যথা না, কে মান আনলো কি কে মান আনলো না। তোমাকে হেদায়েত তোমার হাতে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলেন নবী আলাইহিস সালামকে তুমি যার চাও তুমি তাকে হেদায়েত দিতে পারো না। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাতে হেদায়েত। তোমার কাজ শুধু দাওয়াত দেওয়া। তো দেখেন এখানে নবী আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। জি। এখন কোথা থেকে কোথায় চলে গেলাম, কোথায় মনে হয় ফেলে আমার, কোথায় নেই, কোথায় থেকে কোথায় চলে গেছে, বাদ দেন। ফেলে তাহলে আমল আসি, ফেলে আমল ফেলে নাই, ফেলে আমল ফেলে নাই কিভাবে বানাইতে হয়। ফেলে মুদায় দেখেন যে ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরুন, মাজহুর এটা। আর হলো মারুফ কি হলো, ইয়াংসুরু ইয়াংসুরানি ইয়াংসুরুনা তাংসুরু তাংসুরানি ইয়াংসুরানি, গায়েব, জাপানে অনুপস্থিত, হাদের উপস্থিত, মুতাকাল্লিম বক্তা। তাহলে তাহলে আদেশ বা নিষেধ সবসময় উপস্থিত ব্যক্তিকে করা হয়। আদেশ বা নিষেধ সবসময় উপস্থিত ব্যক্তিকে করা হয়। এই জন্য আদেশ বাচক বা নিষেধ বাচক ক্রিয়া উপস্থিত ক্রিয়া থেকে হবে। সেটা ফেলে মুদারিতে হাদের আছে, উপস্থিত ক্রিয়া আছে, সেখান থেকে তৈরি হবে। ফেলে মুদারির তাংসুরু তাংসুরান তাংসুরনা পূর্ববাচক, তাংসুরিনা তাংসুরানি তাংসুরনা, এটা আমরা কপি করলাম। এইটাই শুধু এখান থেকে তৈরি হবে। এটা কপি করলে কি করলাম, এখানে আমরা নিয়ে আসলাম। গেল কেন? তাংসুরু তাংসুরানি তাংসুরনা তাংসুরিনা তাংসুরানি তাংসুরান। ফেলে আমার বানানোর নিয়ম হলো আপনার প্রথমে আলামত মুদারে ফেলে দিতে হবে। আলামত মুদারে এখানে কি আছে দেখেন তো, তা 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 তা, সাতটার মধ্যে ছয়টার মধ্যে কি আছে, তা আছে। ইয়া তা আলিফ নুন সেকেন্ড পার্সন আলামত তা, এই তা আছে। তা ফেলেন আগে, তা ফেলে দেন। আর যেখানে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া এর সাথে নুন আছে, যেখানে আলিফ ওয়াও ইয়ার সাথে নুন আছে ওখান থেকে নুন করে দেবে, শুধু আলিফ ওয়াও ইয়া থাকবে। কোথায় আছে দেখেন, এটা আনে উনা ইনা, এটা আনে, দুই আনে, এক ওনা এক ইনা। এই দেখেন আলিফ ওয়াও ইয়ার সাথে কি আছে, নুন আছে। তাহলে এখান থেকে শুধু নুন করে দেবে। তাংসুরানের মধ্যে তাংসুরা, তাংসুরার মধ্যে তাংসুরু, তাংসুরার মধ্যে নুন পড়ে তাংসুরি, তাংসুরানের মধ্যে তাংসুর। এখানে শুধু নুন আছে, আলিফ ওয়াও ইয়ার সাথে নুন নেই, শুধু নুন আছে, দেব এই নুন পড়বে না। স্ত্রীবাচক বহুবচনে নুন পড়বে না। তাহলে কি হলো, শুরুর থেকে আলামত মুদারে পড়ে গেছে, তারপরে শেষের দিকে আনে ওনা ইনার দিকে নুন পড়ে গেছে। আর যেখানে পেশ সাথে সেখানে সাকিন হবে, এখানে পেশ সাথে সাকিন হবে। এখানে দেখেন এলো ফেলে আমার, এতটুকু কি ফেলে আমার। এখন কথা হচ্ছে স্যার ফেলে আমার হলে তো পড়া যাচ্ছে না, কারণ প্রথম অক্ষর সাকিন থাকলে তো পড়া যাবে না। এটা তখন যদি পড়ার দুইটা নিয়ম, একটা হচ্ছে যে এই সাকিন যুক্ত অক্ষরের আগের অক্ষরে যদি জবরদের পেশ থাকে, তাহলে ওই জবরদের পেশ দিয়ে এই রুমকে পড়া যাবে, তখন ওইটাতে পড়বে। আর যদি কোনো আগে কোনো কোনো আদের শেষ হয়, বাকি কোনো শব্দ নেই, কোনো অক্ষর নেই, তার মধ্যে জবরদের পেশ কিছুই নেই, তখন কি হবে, তখন বলেছিলাম যে একটা আলিশ নিয়ে আসা হবে এখানে। এটা কি আসবে, একটা আলিফ নিয়ে আসবে, প্রত্যেকটা সাথে একটা আলিফ নিয়ে আসবে। এখন আলিফের মধ্যে কি দিব,
জবর দেবো, জের দেবো না পেশ দেবো, আলিফের মধ্যে কি দেবো? এক্ষেত্রে বলেছিলাম যে আইন কালিমা করে যা আছে। উনসুর, উনসুরা, উনসুর, উনসুরি, উনসুরা। বলেছিলাম যে দেখবেন যে এই নুন সাকিন, এই সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষরে কি আছে? পেশ, পেশ ও পেশ হবে। সাকিন যুক্ত অক্ষরের পরের অক্ষরে জবর অথবা জের থাকে তাহলে আলিফের নিচে জের হবে। আর যদি সাকিন যুক্ত অক্ষরের পর অক্ষরে পেশ থাকে তাহলে আলিফের মধ্যে পেশ হবে। পেশ হবে। তাহলে এখানে কি হবে? পেশ আছে। উনসুর, উনসুরা, উনসুরি, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুর, উনসুরা, উনসুরনা। উনসুরা, উনসুরি, উনসুরি, উনসুরা, উনসুরনা, উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা, সাকিন উনসুরা, যুক্ত অবশ্য দেখা লেখা হয় না, এটা তার সাথে ক্রিয়া ও আলিফ লেখা হয়, এটা কোনো লেখা আসে, আসে শুধু পড়ায় আসে না। তাহলে কি উংসুর, উংসুরা, উংসুর, উংসুরি, উংসুরা, উংসুর না, এরও ফেলাম। একটা হচ্ছে ফেলে নাহি। ফেলে লাত, নাহি কি? ফেলে নাহি কিভাবে বানাইতে হয়? এটা হচ্ছে ফেলে মুদারের নাফি যে আছে, এই যে নাফি, ইজরাতের মাঝে মাঝে দিত ফেলে মুদারের নাফি, লা তাংসুর, লা তাংসুর, লা তাংসুরু, লা তাংসুরি, লা তাংসুর, লা তাংসুর না। এই ফেলে মুদারের নাফি, নাফি ফেলে মুদারে মারুফ, এই নাফি ফেলে মুদারে মারুফ নিয়ে আসবে। ফিট থেকে ফেলে মুদারামা। খেয়াল করেন কি করতে হবে। এখানে যদি এই ফেলে নাহিতে ফেলে মুদারের নাফির মধ্যে থেকে কোনো পরিবর্তন হবে না, লাউ পড়বে না, তাও পড়বে না, আর মতো মুদারা পড়বে না, শেষে শুধু পেশটা সাকিন হবে। আর আনে উনাইনার মধ্যে থেকে নুন পড়ে যাবে। আলিফা ওয়ার সাথে, আলিফা ইয়ার সাথে যেখানে নুন আছে ওখান থেকে শুধু নুন পড়ে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। লাতানসুর, লাতানসুরু, সুরা, লাতানসুরনা, লাতানসুরু, লাতানসুরনা, লাতানসুরনা, লাতানসুরনা। এটা থাকবে কেউ লা তাংসুর, লা তাংসুর, লা তাংসুরু, লা তাংসুরি, লা তাংসুরা, লা তাংসুরনা। পুরো কথা বুঝতে পারলেন? কেন কারা কোন প্রশ্ন থাকলে বলতে পারেন। উস্তাদ, এটা একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে। একদিন তো আলোচনা করেন দেখি, কেউ একদিন আলোচনা করেন দেখি কি বুঝতে কষ্ট হচ্ছে বলেন তো। কোনটা আমরা বুঝতে কঠিন হচ্ছে নাকি নাহি? নাহি, নাহি, নাহি উস্তাদ। নাহিতে তো সহজ। ফেরে মুদারে নাফি আছে না, এই লা তাংসুর, লা তাংসুর, লা তাংসুর, লা তাংসুরি, লা তাংসুর, লা তাংসুর না। এখানে একই তো জিনিস, যেমন পার্থক্য শুধু এতটুকুই। দেখেন এখানে নাহিতে শুধু নুন পড়ে যাবে আর কিছু না। শেষে শুধু খালি দেখেন, এখানে খেয়াল করেন, পড়বে তো আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই যেখানে এই নুনটা পড়ে দেবে শুধু, পেস্টটা সাকিন হবে। এই পেস্টটা কি হবে? সাকিন হবে এখানে, পেস্টটা সাকিন হবে, বুঝতে পারছি না তো। নুনটা পড়ে যাবে খালি এখানে। এখানে আলিফ ওয়া ইয়ার সাথে নুন আছে এখানে। এই যে তাংসুরানে ছিল, তাংসুরা হবে, লা তাংসুরানে ছিল, লা তাংসুরা, লা তাংসুরু, লা তাংসুর, লা তাংসুরানে, লা তাংসুরা, লা তাংসুরুনা, লা তাংসুরু, লা তাংসুরিনা, লা তাংসুরি, লা তাংসুরানি, লা তাংসুরা, লা তাংসুরনা, লা তাংসুরনা।
উপরের সাথে মিলিয়ে দেখেন, এটা হলো নিচেটা ফেলে মুদারে নাহি, এটা হলো ফেলে মুদারে নফি, এটা হলো ফেলে নাহি। তা- নাফি আর নাহি এ দুইটার মাঝে কি পার্থক্য? নেতিবাচক নিষেধবাচক। আমি বললাম আপা আপনি এটা এই কাজটা করেন না, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করলাম বা নিষেধ করলাম আপনি এই কাজটা করেন না। আর কি বলেন কি, আপা আপনি এই কাজটি তো করেন না, আপনি তো পড়েন না, তো এগুলো আপনি পড়েন না কিন্তু আপনি পড়েন না। পড়েন না মানে কি, আপনার যে একটা নেগেটিভিটি সেটা আমি বর্ণনা করতেছি। আপনার কাজটাতে আপনার নেতিবাচক কাজ সেটা আমি বর্ণনা করতেছি। আর নেতিবাচক আর একটা নিষেধবাচক, বুঝতে পারছেন? তুমি খাও। বুঝতে পারছি ওস্তাদ, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি। ফেলে নাহি যেটা, এই ফেলে নাহিটা নিষেধবাচক, নিষেধ করেছে তুমি কাজটি, খবরদার তুমি কাজটি করো না, ঠিক আছে? আসলে তুমি তো যাও না ভাই, তোমার তো কত বললাম তুমি যাওয়ার লেগে, তুমি তো যাও না, আসলে তুমি যেও না, কথা বুঝতে পেরেছেন? জি। এবার আমরা উপর থেকে একটু ঘুরে আসি, দাঁড়ান দেখি কোথা থেকে কোথায় আসতেছে, আমরা খেয়াল করি। আমরা বলেছিলাম কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। ইসিম তিন প্রকার বলেছিলাম, ইসমে জামেদ, ইসমে মাসদার, ইসমে মুশতাক। তাহলে আমরা কি আছি, কোথায় আছি? ইসমে মাসদার থেকে আমরা ফেলে মাদি তৈরি হয়েছে, সেখান থেকে কি হলো, ফেলে মাদি থেকে কি হতে ফেলে মুদারি তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? নাসারা ইয়াংসুরু, সেখান থেকে ফেলে আমার তৈরি হয়েছে উংসুর, সেখান থেকে ফেলে নাহি তৈরি হয়েছে লা তাংসু। নাসারা ইয়াংসুরু উংসুর লা তাংসু, কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই যে ফেলে মুদারে, তাহলে এই মজদর থেকে কি বের হলো, বার বের হয়েছে। মজদর থেকে কি বের হয়েছে, এই যে নাসরু, নাসরুন, সেখান থেকে কিন্তু নাসারা ইয়াংসুরু উংসুর লা তাংসু। আবার এই মজদর থেকে মুস্তাকও বের হয়। কিভাবে? মুস্তাক কি জিনিস? মুস্তাক হলো, খেয়াল করেন যে, খেয়াল করেন, উংসু তুমি সাহায্য করো, বা নাসারা সে সাহায্য করেছে। খেয়াল করেন, নাসার অর্থ কি, সে সাহায্য করেছে। কে করেছে? মনে করেন রমজানের মধ্যে আপনারা সবাই আমার মাদ্রাসাকে সাহায্য করছেন, আল্লাহ আপনাদের সকলকে যাচাই খেয়াল দান করুন। আচ্ছা খেয়াল করেন, তাহলে কি বললাম, সবাই সাহায্য করেছে। খেয়াল করেন, তাহলে সাহায্য করার একটা গুণ, সাহায্য করার একটা গুণবাচক শব্দ সাহায্যকারী। খুলবেন, খেয়াল করেন, একজন সাহায্য করেছে। আমি বললাম কি, যে উদাহরণস্বরূপ বলতেছি যে রোশন আপা তিনি সাহায্য করেছেন। খেয়াল করেন, রোশন আপা তিনি কি করেছেন, সাহায্য করেছেন। তাহলে এখানে কর্তাকে রসুন আপু। রোশন আপা, তাহলে এখানে রোশন আপা হচ্ছেন কি, কর্তা। এটা হলো এই ইসিমের কি, ফাইল, সাবজেক্ট। কথা বুঝতে পারছেন? ইসিমের সাবজেক্ট কে, রোশন আপা, যে তিনি রসুন। সাহায্য করেছেন। খেয়াল করেন কথাটা। এখন উনি মনে করেন আমার প্রতিষ্ঠানে আসছে, এসে আমি পরিচয় করে যদি দেই যে রোশনা পাওনি, সবাই কি, কেউ কি, আমি যদি আমার উস্তাদদের সাথে আমার সমস্ত ছাত্রদের সামনে গার্জিয়ানদের সামনে পরিচয় করে দেই উনি রোশনা পা, ওনারা কি মেসেজ পাবে? বলবো ওনার বড় বোন, না কি মা লাগে, না আন্টি লাগে, না কি লাগে? সবাই কনফিউজ থাকবে, তাই না?
জি এখন যদি বলি যে সাহায্য করেছে, সাহায্যকারী, ইনি রৌশন আপা সাহায্যকারী, বুঝতে পেরেছেন? তখন জি বুঝতে পারবো, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, উনি না মাদ্রাসা ডোনেশন করেছেন, ডোনেট করেছে মাদ্রাসা। তাহলে সাহায্যকারী এটা কি ওনার একটা গুণ। ওনাকে আমি কি পরিচয় করে দিলাম? ওনার যে গুণ আছে, যে কাজটি করার কারণে যে গুণ ওনার মধ্যে তৈরি হয়েছে, ওই গুণের কারণে আমি মানুষের মধ্যে পরিচয় করে দিলাম উনি হচ্ছেন সাহায্যকারী। তাহলে কি, তাহলে কোনো প্রশ্ন থাকবে না কারো, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি উনি সাহায্য করেছেন মাদ্রাসা। কিন্তু যদি শুধু রোশন আপা বলি, রোশন শব্দের মধ্যে কি সাহায্য করা বোঝা আসে, বোঝা যায়? না এতবার হাজার বার আমি রোশন 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 আপা করে বললেও কেউ বুঝবে না যে উনি সাহায্য করছে। কিন্তু যদি বলেন উনি একজন সাহায্যকারী, তাহলে কিন্তু এই সাহায্যকারী বলতে একটা রোশন আপাকে বোঝাচ্ছে, সাথে ওনার গুণটাকেও প্রকাশ করা হচ্ছে। যে কর্তাকে যদি তার গুণের গুণের কারণে স্মরণ করা হয়, উল্লেখ করা হয়, কর্তাকে যদি তার গুণের কারণে, তার কাজের কারণে স্মরণ করা হয়, একে বলা হয় কর্তাবাচক নাউন। একে কি বলে? কর্তার সাথে কর্ম থাকতে হবে, হ্যাঁ, কাজের সাথে কর্তাকে কি, কাজের সাথে কাজের, কাজের সাথে কর্তাকে উল্লেখ করা হয়। সম্পর্ক থাকতে হবে। বুঝতে পেরেছেন? খেয়াল করেন তাহলে। তাহলে আমি যদি বলি রওশন আপা, তাহলে হাজারবার বললেও কেউ বুঝবে না যে উনি কোনো সাহায্য করছে বা হেল্প করছে। কিন্তু যদি বলি সাহায্যকারী, তখন সে বুঝবে কি উনি হেল্প করে। তাহলে আমি ওনাকে কি করলাম, ওনার গুণের কারণে ওনাকে স্মরণ করলাম, ওনার কাজের কারণে ওনাকে স্মরণ করা হয়। তাহলে কি এলো? তাহলে উনি হলো সাবজেক্টিভ নাউন, যে উনি কর্তাবাচক শব্দের। তাহলে এই নাসারা এর কর্তাকে সে, ঠিক আছে, নাসারা সে সাহায্য করে, তাহলে সে হলো এর কর্তা। কিন্তু যদি এই কর্তাকে তার কাজের কারণে স্মরণ করা হয়, তখন সে বললে হবে না, অর্থাৎ এখানে রোশন বললে হবে না, তার গুণটাকে সহকারে কর্তাকে উল্লেখ করতে হবে। তাহলে এক্ষেত্রে কি বলবো? নাসিরুন, একজন সাহায্যকারী। উনি কে? উনি একজন সাহায্যকারী। তাহলে কিন্তু দৃষ্টিটা একবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই যে সাহায্যকারী শব্দটা, একে বলা হয় আরবিতে বলে ইসমে ফাইল, ইসমে মুশতাক। একে বলে কি? ইসমে মুশতাক, যেখানে গুণের কারণে কর্তাকে স্মরণ করা হয়, গুণের কারণে কর্তাকে স্মরণ করা হয়, একে বলে কি? সাবজেক্টিভ নাউন ইংলিশে বলে। বাংলায় বলে কর্তাবাচক নাউন, কর্তাবাচক বিশেষ্য। আর আরবিতে বলে ইসমে ফাইল। আরবিতে কি বলে? ইসমে ফাইল। তাহলে খেয়াল করেন, এখানে নাসারার স্ত্রী বলছে কি? নাসারত। খেয়াল করেন, নাসারত, সে সাহায্য করেছে। নাসারতের মধ্যে কোন ভার্ব লুকাইতে, কোন জমি লুকাইতে আছে? হিয়া। তাহলে হিয়া হলো এর ফাইল, ঠিক আছে। হিয়া বা এখানে নাম দিলাম কি আমাদের রোশন আপা, রোশন নাম লিখে দিলাম, ঠিক আছে। তাহলে নাসারাতের কর্তা কে? রোশন। হাজারবার রোশন বললেও তিনি কর্তাবাচক, উনি যে সাহায্যকারী, এটাও ফুটে উঠবে না। তাহলে সাহায্যকারী শব্দটা কি? নাসিরাতুন। পুরুষের জন্য নাসির, স্ত্রী বাচকের জন্য নাসিরাতুন। তাহলে রোশন কি? একজন সাহায্যকারী নারী। তাহলে এই নাসিরনটা হলো কি? কর্তাবাচক নাউন। ওস্তাদজি এখানে, ওস্তাদজি এখানে নাসিরুলের আগে রওশন কথাটা থাকবে নো, না শুধু নাসিরুন শুধু থাকবে? আমি পরিচয় করে দিলাম যে ইনি আমাদের মুর্শেদা আপা, ইনি সাহায্যকারী। তাহলে ইনি সাহায্যকারী, সাহায্যকারী নারী। তাহলে বুঝতে পারবে যে উনি যে কাজটি করেন, মানুষকে সাহায্য করেন বলেই সে সাহায্যকারী। ও, কথা বুঝতে এর পেরেছেন? সাথে তখন তাহলে নাম আপনার উঠে মধ্যে থেকে কি যাবে। গুণটা জড়িয়ে গেছে, আপনার জি জি শব্দের জি মধ্যে কি গুণটা জড়িয়ে গেছে। তাহলে নাসিরুন বা নাসিরাতুন বললে আপনাকে বোঝাবে, সাথে গুণটাও বোঝাবে। জি 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 রোশন বললে শুধু আপনাকে বোঝাবে, গুণ বোঝাবে না। জি জি বুঝতে পেরেছি ওস্তাদ। বুঝতে পেরেছেন? তাহলে একে বলা হয় কি? ইসমে ফাইল। পুরুষের জন্য নাসিরুন, নারীর জন্য কি? নাসিরাতুন। এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। পুরুষের জন্য কি হবে? নাসিরুন, একজন সাহায্যকারী। আর নাসিরাতুন, একজন সাহায্যকারী নারী। প্রত্যেক দুটোটা কি? এসিম। দুটোটা কি? এসিমের দ্বিবচন কি? নাসরুনের দ্বিবচন নাসিরানি, নাসিরাতুন, নাসিরনে। খেয়াল করেন, নাসিরাতানি, নাসিরুন, নাসিরাতানি, নাসিরাতানি, নাসিরনে। বহুবচন কি? নাসিরাতানি, নাসিরুনা। রুনা, নাসিরুনা, জি নাসিরাতুন, নাসিরাআতুন,
এর দ্বিবচন কি হবে? নাসিরাতুন নাসিরতানে। বহুবচন নাসিরাত। নাসিরাতুন তাহলে এর লিঙ্গ বদল সহি পরিবর্তনে এই দেখেন নারীবাচক হয়েছে, পুরুষবাচক হয়েছে, এক বচন হয়েছে, দ্বিবচন হয়েছে, বহুবচন হয়েছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। কথা বুঝতে পারলেন? এটা হলো ইসম মুশতাক। ইসম মুশতাক 7 প্রকার। তবে এর প্রথম প্রকার হলো সাবজেক্টিভ নাউন। প্রথম প্রকার এটা কি? সাবজেক্টিভ নাউন বা কর্তাবাচক বিশেষ্য। একে বলা হয় কি? কর্তাবাচক বিশেষ্য। আমাকে বুঝতে পেরেছেন সবাই? জি 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 ওস্তাদ জি, এটা জানা ছিল। তাহলে কর্তাকে যদি তার গুণের কারণে স্মরণ করা হয় তখন সেটা কি হলো? সেটা হচ্ছে কর্তাবাচক সাবজেক্টিভ ইসলাম। নাউন। তার জি সাবজেক্টকে যদি শব্দ তার গুণের কারণে স্মরণ করে তাহলে তখন কি হয়? সাবজেক্টিভ নাউন হয়, কর্তাবাচক বিশেষ্য বা ইসমে ফাইল। কথা বুঝতে পেরেছেন? আর কত যদি শুধু তাকে কর্তাকে উল্লেখ করা হয় তা গুণ ছাড়া, তখন শুধু ফাইল ওইটা, শুধু কর্তা ওইটা। কথা বুঝতে পেরেছেন? যেমন নাসিরত, জি জি এখানে নাসারত। নাসারত মানে সে সাহায্য করেছে, এখানে কি নাসারত সাহায্যকারী কে? রৌশন। তাহলে রৌশন বললে শুধু কর্তা বোঝাবে এখানে, কিন্তু রৌশনকে যদি তার গুণের কারণে স্মরণ করা হয় তখন কি হবে? নাসিরাতুন, একদম সাহায্যকারী নারী। তা নাসিরুন কোথাও বললে এখানে রৌশনকে বোঝাবে, সাথে তার গুণটাকে বোঝাচ্ছে এখানে। কথা বুঝতে পারলেন? জি। এখনো যদি কেউ না বুঝে থাকেন প্রশ্ন করেন প্লিজ, অনেকে বুঝেন নাই কিন্তু কিছু। ওস্তাদ জি এটা তো ইসমে ইসমে মুস্তাক তাই না ওস্তাদ জি? এটা হলো ইসম মুশতাক। জি ইসম মুশতাক 7-8 প্রকার। তার মধ্যে প্রথম প্রকার হলো ইসম ফাইল, দ্বিতীয় প্রকার ইসম মফউল, তৃতীয় প্রকার ইসম তাফসিল। হুম, 7 প্রকার না ওস্তাদ জি? 7 প্রকার, জি। ইসম আল্লাহ, ওস্তাদজি জি। ওস্তাদজি প্রথমে 7 প্রকারের একটা তো বুঝলাম, সাবজেক্টিভ নাউন। দ্বিতীয়টা এগুলো কি? প্রথমে 7 প্রকার। এটা এটা হলো কি? 7 প্রকারের মধ্যে এক প্রকার ধরেন এটা, সেটা কি? ইসমে ফাইল এগুলো। এটা ইসমে ফাইল। এটাকে আরবিতে কি বলে? সাবজেক্টিভ নাম। ইসমে ফাইলকে কি বলে? সাবজেক্টিভ নাউন। সাবজেক্ট না, কর্তাবাচক বিশেষ্য। তাহলে সাহায্যকারী আছে, একজন সাহায্যপ্রাপ্ত ব্যক্তি আছে, সাহায্য করেছেন কে? সাহায্য করেছেন। কেউ তো আছে যে সাহায্য নিয়েছে, তাই না? ওরা তার প্রাণের টোপলা তো কেউ একজন ধরছে, তাই না? ইসমে মা ইসমে প্রাণ মাফুল দিচ্ছে, ইসমে ধরবে না? মাফুল ওরা হাওয়া হয়ে গেছে, কেউ তো তাহলে কেউ নয়, তাই না? যে নিজে সে হলো কি? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, সে হলো কি? সাহায্যপ্রাপ্ত। তাহলে ইসমে মাফউল। মাফউল কি? মাফউল এটা কি উদ্দেশ্য বা কর্তার কাজ ফল যার উপর পতিত হয় ফলাফল তাকে বলা হয় কি? মাফউল। মাফুল। মাফউল কাকে বলে? ফলাফল, কাজের ফলাফল। কাজের ফলাফল বা কাজের, কর্তার কাজ যার উপর পতিত হয় বা কাজের রেজাল্ট। তাহলে কর্তার কাজ যার উপর পতিত হয়, একজন সাহায্য করেছে, তার কাজটা কি? সাহায্য করা। কর্তাকে সাহায্যকারী। এখন সাহায্য যে করছে, কাউকে না তো কাউকে করছে, তাই না? জি তাকে করছে, সে হলো সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। সে হলো কি? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। তাহলে সে কিছু অবজেক্ট হয়েছে, মানে সে সাহায্য টুকরাটা সে ধরছে। বুঝতে পেরেছেন? তাহলে যে সাহায্য নিল সে কি? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। তাহলে তাহলে একজনের দান আরেকজনের মাথার উপরে দিয়ে পড়ছে। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা যে হেল্পটা করছেন ওটা কোথায় এসে পড়ছে? আমার মাথায় উপরে এসে পড়ছে মনে করেন। ওটা আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে এটা। তাহলে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট, ওটা কি? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, বা আমাকে বলেন আমি এরকম সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, বা আমার প্রতিষ্ঠান সেটা কি? সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান। খেয়াল করেন। তাহলে সাহায্যকারী একজন, সাহায্যপ্রাপ্ত হলে আরেকজন। যে সাহায্য প্রাপ্ত হলো তাকে বলা হয় ইসমে মাফউল। আমার প্রতিষ্ঠান হলো কি? মাফউল, ইসমে মাফউল। আপনার সাহায্যর বোঝাটা কারোর উপর পড়ছে? আমার মাদ্রাসার উপর পড়ছে। এই মাদ্রাসা হলো কি? ইসমে মাফউল, যে সাহায্য নিল। কথা বুঝতে পারলেন? জি জি হ্যাঁ। এই মাদ্রাসাকে যদি শুধু মাদ্রাসা বলেন তাহলে বললাম যে আমার মাদ্রাসা 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 মাদ্রাসা। কেউ কি বুঝছেন যে মাদ্রাসা আপনার টানার টাকায় চলে মাদ্রাসা? খেয়াল করছেন কি? বোঝা যাবে? যদি বলি যে সাহায্য প্রাপ্ত হয়েছে, সাহায্য করা হয়েছে মাদ্রাসাকে, তখন কি হবে? এটা ইসমে মাফউল হবে।
মাদ্রাসাকে তার যে কাজটি সে ধারণ করেছে এই কাজের কারণে তাকে স্মরণ করা হচ্ছে। একে বলা হয় যে কর্মকে, যেই সত্য, যেই জিনিসটা তার কর্মের কারণে স্মরণ করা হয় তাকে বলা হয় ইসমে মাফউল। তাহলে বা- বাংলায় হ্যাঁ, সম্প্রদান আর অপাদান। জি বাংলায় বলে সম্প্রদান আর অপদান, যে দান করলো সে সম্প্রদান, আর যাকে দান করলো সেটা অপদান। সম্প্রদান আর অপদান কারকের মধ্যে আছে এটা। বা এই বাংলার আমার কোয়েন না, আমি নিজে কনফিউজ হয়ে যাবো। আমি প্রথমবার শুনলাম। ওই যে মধ্যম পুরুষ, প্রথম পুরুষ আর উত্তম পুরুষের পেশ আমি আজ পর্যন্ত বুঝি নাই, বুঝছেন? এই জন্য এটা আমরা পড়ছি প্রথম ওস্তাদ, পুরুষ আমরা প্রথম কারো পুরুষ হবে কি উত্তম পুরুষের পেশ আজ পর্যন্ত আমি বুঝি নাই এটা। তো এটা আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সহজেই বোঝা যায় এটা। বুঝতে পারছি? কিন্তু বাংলাটা আমি এটার ফেমিলিয়ার না এটার সাথে। এমন যে আমাকে বলেন স্যার আপনাদের লেকচার মারতেছে, আপনি বলেন যে উত্তম পুরুষকে, আমি বলতে পারবো না ভাই উত্তম পুরুষ কোনটা, সাবজেক্টটা কি, কি বলে এটাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি বলতে পারবো না উত্তম পুরুষ কে। তো একই অবস্থা হয়েছে আবার বাংলা শুনে আমি বলতে পারবো না যে হোয়াট ইজ, ওইটা কি, কি বলে এটাকে, যাই অবদান। ধন্যবাদ। মাফুল আচ্ছা, কর্মবাচক নাম। যে সাহায্যপ্রাপ্ত হলে তাকে কি বলা হয়? ইসমে মাফউল। ইসমে মাফউল। যেমন ধরেন এক নম্বর এখানে দেওয়া আছে, যেমন আপনাদের একবার বুঝাইছিলাম, এখানে দেওয়া আছে, দেখেন এই যে। কোথায় দেওয়া আছে আমি খুঁজে বের করে দেখেন। এই যে জনাবা নাসরা জাইদুন খালিদান, খেয়াল করেন। এই যে এক নম্বর এখানে দেওয়া আছে, নাসরা জাইদুন, সাহায্য করেছে কে? জাইদ। কিন্তু হাজারবার জায়েদ বললেও সাহায্যকারী বোঝাবেন, এখানে শুধু কর্তা হয়েছে। কিন্তু তাকে আলাদা যদি স্মরণ করা হয় তখন কি হবে? তার কাজের কারণে যদি তাকে স্মরণ করা হয়, জায়েদ কি, সে সাহায্যকারী, তাহলে সাহায্যকারী এর দ্বারাই কি হবে? সাহায্যকারী বোঝাবে। আর খালেদের কি মাফউল, এখানে যদি সাহায্য নিছে, জায়েদ সাহায্য করেছে, সাহায্য প্রাপ্ত কি হয়েছে? খালেদ হয়েছে। খালেদ হলো কি আসলে মাফউল না শুধু মাফউল? খালেদ হলো কি অবজেক্ট। ভার্বের মধ্যে কি আছে? সে অবজেক্ট। বললাম না ভার্বের মধ্যে তিনটি পার্ট থাকে, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এই অবজেক্টকে যদি তার কাজের কারণে স্মরণ করা হয় তাকে বলতে, তখন বলা হয় ইসমে মাফউল। বুঝতে পারছেন? তেমন এই সাবজেক্টকে যদি তার কাজের কারণে স্মরণ করে তাকে বলা হয় ইসমে ফাইল। তো এমনই ভাবে মফউলকে যদি তার কাজের কারণে স্মরণ করা হয় তাকে বলা হয় ইসমে মাফউল, সাহায্য প্রাপ্ত। তখন কি হবে? এই নাসিরুন থেকে তখন হবে মানসুরুন, যাকে সাহায্য করা হয়েছে। মানসুরুন, যাকে সাহায্য করা হয়েছে। এমনি কি খালেদ, খালেদ বলে কি সাহায্য প্রাপ্ত হয়েছে বোঝা যাবে? না, না, কোশ্চিন কালেও বোঝা যাবে না। কিন্তু যদি বলি মানসুরুন, তখন বুঝতে পারবো না, আচ্ছা 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 বুঝতে পারছি উনি কি চিজ। আপনারা জায়েদ করে খালিদান। আমাদের এলাকায় একজন আছে সৌদি আরবে, উনি হলো হসপিটালের দারোয়ান। এলাকায় গল্প দিতেছে একসাথে ঈদে, যে আমি তো ওখানে হাজিবের চাকরি করি, বিশ্বের সমস্ত মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়। একটু বসতেন, আমি তখন কেবল মাদ্রাসায় কেবল লেখাপড়া করি। তখন আবার কাফি কাফি একটা বই আছে, গ্রামারের বই। ওটা দেখছিল ইবনে হাজিব। হাজিব মানে দারোয়ান, আর তার বাবা ছিল দারোয়ান, সেই ছিল ইবনে হাজিব বলা হয়, দারোয়ানের ছেলে। আচ্ছা, এই জন্য হাজিব শব্দটা তো আমার জানা আছে, কারণ আমি শুনতেছি সারা বিশ্বের মানুষের সাথে তার দেখা হয়। এমন বড় ব্যক্তিত্ব ভাই, উনি এখানে এসে আমার সাথে বসে রয়েছে। অনেক ছোট তখন আমি। তখন বললাম, আমি তো জিজ্ঞাসা করতে, কি মন চাকরি করেন যে আপনি হাজির এত সারা বিশ্বের লোকের সাথে হয় আপনার? পরে বলে দাও আমি হাজিবের চাকরি করি, হাজিব। তখন বুঝতে পারছি, আচ্ছা দারোয়ান সাহেব, আপনি তো দেখা তো হবেই।
সব দেশে মানুষ তো হসপিটালে গেট দিয়ে ঢুকে নাকি বাইরে দিয়ে ঢুকে আবার? তো গেট দিয়ে ঢুকলে তো ভাই ওনাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই অমুক রোগী কোথায়, তমুক রোগী কোথায়, আমি অমুক জায়গায় যাবো, অমুক ওয়ার্ডে তমুক ওয়ার্ডে যাবো। তো সব দেশের লোকের সাথে তো সাক্ষাৎ হবেই তার। তো এই অবস্থা। তো যে পর্যন্ত আপনার আসলটা না বলবেন সে পর্যন্ত তাকে চেনা যাবে না। তো মানসুর যে পর্যন্ত না বলবেন সে পর্যন্ত কি বোঝা যাবে না যে উনি যে সাহায্য প্রাপ্ত ব্যক্তি, ওনাকে চেনা যাবে না যে পর্যন্ত মানসুর না বলবেন। শুধু খালেদ বললে সে সাহায্য প্রাপ্ত হয়েছে এটা বোঝা যাবে না। খালেদ বলবে শুধু মফুলকে চেনা যাবে, কিন্তু এসপি মফুলকে চিনতে হলে তার গুণের কারণে স্মরণ করতে হবে, তার কাজের কারণে স্মরণ করতে হবে তাকে। তাহলে মানসুরের মধ্যে কর্তাও আছে, তার গুণও আছে, কাজও আছে। নাসিরের মধ্যে কর্তাও আছে, কাজও আছে। জি জি কিন্তু জি ফাইলকে শুধু ফাইলকে স্মরণ করা হয় তখন শুধু কি কর্তা, ওখানে কাজ নাই। জাহিদুল শুধু কর্তা, কাজ নাই। রোশন শুধু কর্তা, কাজ নাই। জি জি বুঝতে পেরেছেন? তাহলে জি জি খালেদ শুধু কর্তা, কাজ নেই। যখন তার কাজের সাথে তাকে স্মরণ করাবেন তখন হবে কি, তখন আর ফাইল থাকবে না, শুধু মফুল থাকবে না, তখন হবে ইসমে ফাইল এবং ইসমে মাফউল। কথা বুঝতে পারলেন? জি 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 আচ্ছা, তাহলে নাচারা ওস্তাদ নাসারা হচ্ছে সে সাহায্য করেছে, যখন নাসরুন হবে তখন সে তার গুণ সহ স্মরণ করা হচ্ছে, ঠিক হ্যাঁ, আছে। আর যখন আবার ঠিক একই ভাবে মাফুল হবে, যখন আহ, মাফুলটাও একই ভাবে, যে খালেদান এখানে মাফুল, কিন্তু যখন এটাকে যখন মানে তার কাজের ফলাফলের উপর আহ, সহ স্মরণ করা হবে, সাহায্য প্রাপ্ত হবে, তখন মানসুরুন হবে, জি। তাই না ওস্তাদ? তখন হয়ে যাবে এটা ইসমে ফাইল, ইসমে মাফুল। আর দুইটা কি এসিম, দুটোটা কি এসিম, মানে এসিমের যে নিয়ম দ্বিবচন বহুবচনের, এই দ্বিবচন বহুবচনের নিয়ম, এটা মারফু অবস্থা থাকতে পারে, মানসুব অবস্থা থাকতে পারে, মাজরুর অবস্থা থাকতে পারে। এর এক বচন হতে পারে, দ্বিবচন হতে পারে, বহুবচন হতে পারে। এটা পুরুষবাচক হতে পারে, স্ত্রীবাচক হতে পারে। এসিম ওস্তাদ এখানে ইয়ের সাথে এটাও পরিবর্তন হয়ে যাবে না? জি ওই নাসারার সাথে মানে দুইটাই একই সাথে পরিবর্তন হবে, জি। মানে কি এসিমের বলে এসিমের যে নিয়ম সেই নিয়মটা বহাল থাকবে এখানে, সেই নিয়মটা চলবে এখানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফাইল আর মাফুল একসাথে পরিবর্তন হবে। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল, তাইলে ইসমে মাফুল আর মানসুরুন এর ভিতরে পার্থক্যটা কি? যে গুণ সহ, আচ্ছা ওস্তাদ জি বলুন এটা। আব্বা, ইসমে মাফুল হইলো যেখানে মফুলটাকে তার কাজের কারণে স্মরণ করা হয়, তাকে বলে ইসম মাফুল। জি মাফুল কি চেন? আর মাফুল কি জিনিস? ফেল, ফাইল, মাফুল। মাফুল কি জিনিস? অবজেক্ট, অবজেক্ট। অবজেক্ট। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। নাসারা জাইদুন খালিদা। নাসারা জাইদুন খালিদের মধ্যে ফেল, খালিদের মধ্যে ফেল কোনটা, ফাইল কোনটা, মাফউল কোনটা বলেন? নাসারা ফেল, জায়দুন ফাইল, আর খালিদুন হলো মাফুল। মাফউল। এখন ও, এখানে অর্থ কি? অর্থটা কি? নাসারা সে সাহায্য সাহায্য করতেছে, আর জায়দুন হলো সে নাসারা সাহায্য নাসারা অতীতকালে পারবে সাহায্য করতেছে, মানে করেছে। করেছে, করেছে, সাহায্য করেছে। কে করেছে? জায়দুন করেছে। আর সাহায্য প্রাপ্ত কে হয়েছে? খালেদ হয়েছে। কাকে তো করেছে? এখন খালিদকে করেছে। কাকে সাহায্য করেছে? খালিদকে করেছে। জি, এই দুইটা হলে কি তাহলে? তাহলে নাসারা ফেল, জাইদুন ফাইল কর্তা, আর এই কাজের কারোর উপর পড়ছে, খালেদের উপর পড়ছে, তাহলে খালেদ হলো কি? মাফুল। তাহলে এখানে জাইদ হলো ফাইল, খালেদ হলো কি? মাফুল। এখন জাইদকে আপনি স্মরণ করবেন তার কাজের কারণে, মহৎ কাজের কারণে। এই কি মহৎ কাজটা কি করেছে জাইদ এখানে? সাহায্য করেছে। সাহায্য করে। তাহলে জাহিদের সেই সাহায্য করার গুণটা কি? তাকে জাহিদকে কি নামে আপনি উপাধি দিবেন, কি নামে ভূষিত করবেন তাকে? সাহায্যকারী, মানসুরুন। হ্যাঁ, সাহায্যকারী। ইসমে সাহায্যকারী হিসেবে। ফাইল। ভাই আপনি ওইদিকে বাংলা আরবিতে যায় না, বাংলাদেশে থেকে মানে আচ্ছা, জাহিদ কাজটা কি করতে, মহৎ কাজটা কি করে দেশে? সাহায্যকারী। সাহায্য, করেছে। যেহেতু সাহায্য করে দেওয়া, অতএব তাকে কি বলা যায়? সাহায্য করে সাহায্যকারী। বলা যাবে কি? সাহায্যকারী। তাহলে সাহায্যকারী যদি বলি, তাহলে এখানে কি হবে? জায়েদ উল্লেখ হচ্ছে, সাথে কি তার গুণটাও উল্লেখ হচ্ছে এখানে।
তার কাজটা উল্লেখ করছে। জি বুঝতে পেরেছেন? এই জি জাইদ হলো শুধু ফাইল আর সাহায্যকারী হলো কি ইসমে ফাইল। অর্থাৎ কর্তাকে তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হলে তাকে বলা হয় কি, অন্য জায়গায় তার কাজের কারণে আলাদাভাবে স্মরণ করা হলে তাকে বলা হয় কি इसमें भाई সাহায্যকারী বা ইসমে ফাইল। কথা বুঝতে পারলেন? তেমনই हाँ খালেদকে সাহায্যটা নিয়েছে, বেচারা গরিব মানুষ, অসহায় মানুষ, খালেদ নিয়েছে। তাহলে এখানে খালেদের সাথে কি ঘটনা ঘটছে, কি মহৎ কাজ খালেদের উপর ঘটছে? সাহায্য প্রাপ্ত হয়েছে ইসমে সাহায্য প্রাপ্ত মাফউল। হয়েছে, সে ধনী হয়ে গেছে। এখন সাহায্য নিয়ে সে কি হয়েছে? সে তো ধনী হয়েছে। তাহলে সে কি হয়েছে? সাহায্য প্রাপ্ত হয়েছে। তাহলে খালেদটা কি হয়েছে? খালেদ তাকে যাদের সাহায্য তার উপর এসে পড়ছে। তাহলে খালেদ কি সাহায্য প্রাপ্ত ব্যক্তি হয়েছে? তাহলে তাহলে খালেদটা শুধু খালেদ হলো মাফুল, আর সাহায্য প্রাপ্ত হয়েছে, এই সাহায্য প্রাপ্ত শব্দ হলো কি ইসমে মাফুল। এখানে কর্মকে তার গুণের কারণে স্মরণ করা হচ্ছে তার কাজের কারণে স্মরণ করা হচ্ছে। মানে মনসুরুন হবে না মনসুরুন, আরবিতে বলা হবে তাকে মানসুরুন, সাহায্যপ্রাপ্ত। ইসমে মাফুল। বলা হবে কি সাহায্যপ্রাপ্ত। তাইলে তাইলে কি তাইলে কি কোনো ডিফারেন্স নাই ইসমে মাফুল এন্ড মানসুরুনের মধ্যে? আছে তো। এক মিনিট তার নাম আমাকে বলতে দেন। খেয়াল করেন, এখানে জাইদুন আর ফাইল আর ইসমে ফাইলের মধ্যে পার্থক্য করা কি? ফাইল কাকে বলে? ফাইল হলো মানে কর্তা, আর কর্তা। ইসমে ফাইল হলো কর্তা যে কাজটাকে করেছে তার গুণ সহ বলা হচ্ছে। কর্তাকে যখন তার গুণের কারণে আলাদাভাবে স্মরণ করা তাকে বলা হয় কি ইসমে ফাইল। বুঝতে পেরেছেন? জি, এই জিনিসটা বুঝলাম, ইসমে মাফুল বুঝলেন, এটা বুঝছেন কি? এটা তো বুঝছি ওস্তাদ জি, এবং ইসমে মাফুলও বুঝছি যে সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে ইসমে মাফুল, আর শুধু সাহায্যটা হচ্ছে মাফুল। শুধু কিন্তু ব্যক্তিটা হলো আমার কথা মাফুল, হলো, শুধু জি পার্সনটা হলো আমার 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 প্রশ্নটা হলো, ইসমে মাফুল যদি ইসমে মাফুল যদি খালেদি হয় তাহলে মানসুরুন খালেদ, তাহলে কি তাইলে ইসমে মাফুল আর মানসুরুন তার মানে কি অর দিয়ে দুইটা একই কথা? এখন আমার এখন খেয়াল করা দিলে বাংলাটা বুঝছেন তো? তাহলে না, একজন সাহায্যকারী, একজন সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, তাই না? খেয়াল করেন, এটা তো বুঝছি ওস্তাদ জি, দুইটা। খেয়াল করেন। আমি আমি আপনাকে জিজ্ঞেস করতেছি শুধু ইসমে মাফুল আর মানসুরুন এই দুইটাকে একটু আলাদা করে আমাকে বোঝান। আমি এই এটাই দুইটা তো বলতেছি, দুইটাই তো সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, আমাকে ইসমে আমাকে মাফুল আমি আপনার প্রশ্ন বুঝতে মানসুরুন। পারলাম, আমাকে শুনুন, খেয়াল করেন, সবাই কথাটা খেয়াল করবেন। তাহলে একজন হলো সাহায্যকারী, একজন হলো সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। বুঝতে পেরেছেন? একজন হলো সাহায্যকারী, একটা হচ্ছে কি সাহায্য প্রাপ্ত ব্যক্তি। সাহায্যকারী সে হলো কি ইসমে ফাইল, আর সাহায্যপ্রাপ্ত ব্যক্তি সে হলো কি ইসমে মাফুল, তাই না? তাই জি। তাই তো? আচ্ছা খেয়াল করেন, কারণ সাহায্যকারী এর বাংলা শব্দ, এর আরবি কি? ইসমে हाँ ফাইল, ইসমে ফাইল, নো, ফাইল শুধু ফাইল। নো, নো, এই অন্য কি কথা বলবেন না এখানে প্লিজ। তারা বলছেন তারা বলবেন না। শুধু আপনাকে বলতেছি আপা, সাহায্যকারীর শব্দ, সাহায্যকারী এটা কি? এটা ফাইল না ইসমে ফাইল আপা? সাহায্যকারীটা এটা তো ফাইল, মানে সাহায্যকারী ইসমে এটা ফাইল, ইসমে ফাইল। ইসমে ফাইল। ইসমে ফাইল এটা কি সাহায্যকারীর শব্দটাকে ইসমে ফাইল? এটা তো বাংলাটা বলতেছেন আমরা, তাই না? সাহায্যকারী বাংলা শব্দ, এই সাহায্যকারীর ইসমে ফাইল আরবিটা কি হবে? এই নাসিরুন শব্দের অর্থই হলো সাহায্যকারী। জি জি। ও নাসিরুন শব্দ আচ্ছা, তার মানে কি একটাকে এখন আমি আপনাকে বলছি, তার মানে ইসমে ইসমে ফাইলকে আপনি বলছেন না সিরুন, আর ইসমে মাহফুলকে বলছেন মানসুরুন, তাই নাসিরুন, তো? এক্স্যাক্টলি আচ্ছা এটাই। একদম এইটাই এইটাই রোশন আপু। আচ্ছা আচ্ছা, নাসিরুন মানে এখন সাহায্যকারী, এটাই ইসমে ফাইল। এটা আরবিতে বলা হয় বাংলা বলে সাহায্যকারী, আরবিতে বলে নাসিরুন। তেমনি মানসুরুন শব্দ হলো কি? এটা বলো সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, এর আরবি হলো মানসুর। সাহায্যপ্রাপ্ত মানে কি? মানসুর। তাহলে ইসমে মাফুলটা কি? সাহায্যপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত এটা কি? সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, এটা কি আরবিতে, এটা কি হলো ইসমে মাফুল, তাই না? হুম। আর এটা হলো সাহায্যপ্রাপ্ত, এটা বাংলা শব্দ, আর আরবি শব্দ হলো মানসুর। কথা বুঝতে পারলেন? জি জি।
প্লিজ। ইসমে মাফুলটা হলো একটা টার্ম আর একটা একেবারে ওই ব্যক্তিকে একটা ব্যক্তিকে মানে একেবারে পয়েন্ট টু দি পয়েন্টে বলার জন্য মানসুরুন। আর নাসিরুন হলো ওই রকম যেমন সাহায্যকারী, আর মানসুরুন হলো সাহায্য প্রাপ্ত ব্যক্তি। আর ইসমে সাহায্যকারী মাফুল, ইসমে সেটা ফাইল বাংলা এগুলো শব্দ একটা টার্ম testify। টার্ম টার্ম হ্যাঁ, বুঝতে পারছি উস্তাদ জি এখন। সবাই একজন রোশনাপা হয়ে যান, যে বুঝতে পারবে না আমাদের ওই ধরে ধরবেন, এবার ধরেন, তাহলে দেখুন বুঝে আসছে। বুঝতে পেরেছেন? যে বুঝেন না বলেন, এখন বোঝানো সহজ, 2 দিন পরে বোঝানো আবার কঠিন, আবার নতুন করে সবকিছু বলতে হবে। এই জন্য আজকে বোঝানো সহজ হয়ে যাবে। বলেন এখানেও তো আমার একটা মানসুরুন উস্তাদ, মানসুরুন এটা হচ্ছে খালিদ না, মানে সাহায্যপ্রাপ্ত ব্যক্তি। এখানে মানসুর ইসমে মাফুল। তার হ্যাঁ হ্যাঁ খালেদের সাহায্য প্রাপ্ত হয়েছে, এই জন্য হ্যাঁ। মানসুর। সে মার খায়, পিটনি খাওয়ার লোক, তখন কি হবে? মাদরুবুন। এই মাফুলের উদাহরণে মিলাবেন শুধু, খেয়াল করেন। এটা ফাআলা থেকে মাফুল হইতে, নাসারা থেকে নাম মানসুর হয়েছে। এখন এসে ফাইল এসে মাফুল কিভাবে বানাইতে হয়, এটা বানানোর নিয়ম হলো সহজ। এই নাসারা মধ্যে যাবেন, খেয়াল করেন। এর মাঝে কি ছিল? নাসারা। এখানে আসেন, নিয়ম হলো যে ফাঁকা নামের একটা আলিফ বাড়িয়ে দিবেন, আর আইন কালামে জেড দিবেন। কি হলো? নাসি। এটা যে আর লাম লাম আলিফ বাড়াই কালিমা, দেবে এবং দিয়ে দিতে হবে। বলেন কি বললেন? মানে নাসিরুন। যে এটা গঠনের নিয়মই হচ্ছে যে ফা কালিমার সাথে একটা আলিফ যুক্ত হবে এবং আইন কালিমায় একটা জের যুক্ত হবে। জের হবে, ফাঁকা নামের একটা আলিফ হবে, আর আইন কালিমা জের হবে। আর লাম কালিমা একক শব্দ তানমিন যুক্ত হবে, পেট যুক্ত হবে, এটা আমরা সবাই জানি। হয়তো কি হবে? এটা নাসিরুন। নাসিরুন নাসিরুন। তানবিন যুক্ত। নাসিরুন। আচ্ছা, এবার আসেন, এই এটা নাসার মানসুরুন বানাবেন, কিভাবে বানাবেন? এই ধরেন মাংস। নাসার, নাসারা, ঠিক আছে। জি, শুরুতে একটা জবরযুক্ত মিম নিয়ে আসবেন, ওই আগের নিয়মে আর কি। নুনের মধ্যে জবর আছে, শুরুতে যাই আসবে তাকে তার জবরটা দিয়ে আমি মেহমানদারি করবো। কি হলো? মান। নাসারা শিখেছিল মান। আর এখানে আইন কাল বা লাম কালের মাঝখানে একটা ওয়াও নিয়ে আসবেন। কেন? আইন কালের মাঝখানে আর লাম কালের মাঝখানে একটা ওয়াও নিয়ে আসবেন। আর ওয়াও মানে সাধারণত এটা তার আগের অক্ষরে পেশ চায়, অতএব এই আইন কালেমা পেশ দেওয়া হবে ওয়াও এর খাতিরে। আর লাম কালেমা ইসিম হিসাবে লাম কালেমা একক শব্দ, তানবিন হবে, পেশ যুক্ত হবে, মানসুরুন। কিন্তু এটা এখানে যেরকম জের এবং আলিফ, আলিফ এবং জের আসলো, এটা হলো নিয়ে আসা হলো এখানেও তেমনি। এখানে এই বললাম যে ফাঁকা লামের আলিফ আসে, আইন জের আসছে। এখানে ফাঁকা লামের একটা জবরযুক্ত মিম আসবে, আর আইন এবং লাম কালের মাঝখানে একটা ওয়াও আসবে। মানে এই মান- এটাই প্রত্যেকটাতে একই সিস্টেম। মাফুল। মানসুরনটা মাফউল ওজনে লিখতে হবে। মাফউল যে ওজনে আছে সেই ফাইলটা ওজনে হচ্ছে। ফাইলটা ফাইলের জন্য লিখবেন, মাফুল মাফুলটা মফুলের জন্য লিখবেন। ও মফুলের জন্য আচ্ছা। মাফুল যেমন ওজনে মানে মাফুল ফাইল, থেকে যতটা যেমন ওয়ার্ড ফাইল হবে। নাসিরুন, যেমন মাফুল মানসুরুন, একই ওজনে হয়েছে না। ফাইল, ফা, ফায়ের সাথে আলিফ, তেমন নূর সাথে আলিফ, আইনের সাথে জের, এখানে সোয়াদের সাথে জের, আর হলো রর সাথে দুই পেশ, যেটা ইসিমের বৈশিষ্ট্য নাসিরুন। আর মাফুল ওজনে মানসুরুন। এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো ওস্তাদজি মোস্তাকের 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার বৈশিষ্ট্য আজকে পড়াবেন আমাদের। কটা বাজে দেখি? আল্লাহ, 8:30 বেজে গেছে। 4টা বেজে গেছে। আচ্ছা, একটা মিনিট ওস্তাদজি, ওস্তাদজি আমাদেরকে না, এই মোস্তাকের ইসমে মোস্তাকের বাকি বৈশিষ্ট্যের নামগুলি একটু বলে দেন, জানতে ইচ্ছা করতেছে। আপনি বুঝাইন না আজকে, খালি নামগুলি বলে দেন। ওস্তাদ এই 7 প্রকারই শিখতে হবে নাকি এই 2টা শিখলেই হবে? 3টা শিখলে যথেষ্ট। ফাইল ইসমে মাফুল ইসমে তাফজিল। ইসমে কি বললেন ওইটা? ফাইল ইসমে মাফুল ইসমে তাফজিল, কম্পারেটিভ
নাউন। তাফজিল। ও তাফজিল। তাফজিল। 3 নাম্বারটা এটা না? ও বুঝছি, ওই যে সুপারলেটিভ যেমন আকবার, আকবার, সুপারলেটিভ আকবার, জি অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ কম্পারেটিভ। থাক, এটা আগামীকাল করবো। এটাতেই বলতেছি যে এই যে নুন প্যাটার্নে লাস্টে আরেকটা আছে, নুন সদ র, নুনের উপর জবর এবং রর উপর পেশ, মাঝখানে আইন কালেমা কিছু দেওয়া নাই। এটা কি হবে? মানে নাসিরুন, মাংসুরুন, তারপরে নাসরুন। নাসরুন তো নাসরুন তো কি? ওটা তো এ, আচ্ছা খেয়াল করেন, আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে এটা আগামীকাল যে বলবো, আপনি যদি মনে রাখেন। যেমন যে আগামীকাল মানে মজদার কথা মনে করে দিবেন, মজদার কিভাবে হয় এটা আপনি হ্যাঁ বলে হ্যাঁ দিবেন। হ্যাঁ, ওটা তো মাজদার। জি, আর নাসরু নাসরুন দুই ভাবে হয়। মজদার আলিফ সংযুক্ত আলিফ লাম ছাড়াও হয়। মজদার মধ্যে একটু ইয়ে আছে, একটু ভিন্নতা আছে, আমি সেটা বলে দিব। উস্তাদ জি, মাজদাটাকে আমরা গঠন করে একটু বুঝায়েন তো উস্তাদ জি। ওইটা বলতেছি আগামী ক্লাসে মনে করে দিয়ে নিয়েছিলাম, আমি বলে দেবেন। আচ্ছা তাহলে এখানে আজকে পড়াটা বুঝে আসছে তাহলে সবার? জি ওস্তাদ জি। জি উস্তাদ। তোমাদের মনে মধ্যে সালিসিফিকেশন হয় না, নাসরুন হয়তো বুঝতেছি কেউ না, চট করে বলছে না, বুঝতে পারছি না। হুজুর, হ্যাঁ। নাসরুনটা নাসরুন। ওস্তাদ জি, আজকে তো আপনার লেকচারে আপনি কতদিন ইসমে ফাইল, ইসমে মাফুল পড়াইছেন, কোনোদিনও বলেন নাই যে এগুলি ইসমে মোস্তাক। আমরাও বুঝি নাই, কতবার বলছি এত না শুনি নাই ওস্তাদ জি, আজকে শুনলাম। এই ইসমে ফাইল, এটা জানি যে এ, ইয়ের থেকে, মুদারি থেকে মোস্তাক হয়, কিন্তু এই যে ইসমে ফাইল এন্ড ইসমে মাফউল যে মোস্তাক, এটাই তো বুঝি নাই, আচ্ছা আজকে বুঝলাম। জানেন, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। কোনো প্রশ্ন থাকলে কারণ প্লিজ, আর আমাদের লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি, সবাই একটু শেয়ার করবেন, আপনাদের পরিচিত জনের সাথে সবার সাথে লিঙ্কগুলো শেয়ার করবেন। ঠিক তো যে আছে আপনার ইনশাল্লাহ। রুটিনটা দিয়েন, রুটিনটা কোথায়? রুটিন তো দেখি না। রুটিনটার মধ্যে অবশ্যই হালকা দেওয়া আছে, প্রতি শনি সোম বুধ ক্লাস হবে রাত থেকে 8টা 9টা পর্যন্ত। আমরা 7:30 করে মনে হয়, কারণ আস্তে মাগরিব জি ওস্তাদ আছে। জি, একটা এখন দিন বড় হচ্ছে তো, হ্যাঁ মাগরিবের পরে ঢোকা যায় না তাড়াতাড়ি। হ্যাঁ, ঢোকা যায় না। জি এই জন্য জি। 7:30 করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আজকে থাক ওস্তাদ জি, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে ইনশাল্লাহ। প্লিজ একটা আসসালামু রিকোয়েস্ট করবো, একটা রিকোয়েস্ট, এটা হচ্ছে প্লিজ না বুঝে কেউ যাবেন না। না জি জি, বুঝলে বারবার ঠিক আছে, তোমার রোশন আবার মনে দেন না, এই আমার জন্য। আমার একটা জি বাদল ভাই। আমার একটা বোঝার বিষয় হচ্ছে, আমি যে আপনি কমপ্লিট ফর্ম অফ ভার্বের যে লিস্টটা দিয়েছেন, এটা হলো নাসর ইয়াং শুরু। তো নাসর ইয়াং শুরু এটা প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, কিন্তু এটা হলো মারুফ। মাজহুলটা হওয়ার নিয়ম কালকে বলেছিলেন, তো এই সবগুলোতে কি একই নিয়মে মাজহুল হবে? বলেছিলাম যত পৃথিবীতে ভার্ব আছে, জি। মাদির যত প্রকার মাদি আছে, মাদির যত ভার্ব আছে, সব মাদির ভার্ব একই স্টাইলে মাজহুল হবে। সেটা মাজিদ কি হোক, মুজাররদ হোক, মুআল্লাল হোক, হোয়াট এভার। তেমনি যত প্রকারের ফেরে মুদারে আছে, এগুলো মাজহুল করার নিয়ম সব একই, সেটা মাজিদ কি হোক, মুআল্লাল হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, সমস্ত ফেলে মুদারের একই স্টাইলে ফেলে মাজহুল হবে। সমস্ত ফেলে মাদি একই স্টাইলে ফেলে মাদি হবে, ফেলে মাজহুল হবে। কথা বুঝতে পেরেছেন? এটা কখনো চেঞ্জ হবে না। আর হচ্ছে আমি এখানে আপনি একটা জিনিস বুঝলেন যে নাসিরুন ইসমে ফাইল, আর মানসুরুন ইসমে মাফউল। মাফউল। কিন্তু হ্যাঁ মাফউল, আর হলো নাসরুন এটা আছে, এটা কি মাজদার? নাসরুল মাজদার, জি। এই নাসরুন থেকেই ইসমে মাফুল, ইসমে ফাইল, মানে লাস্টে তিনটা তো লেখা। জি কি বললেন লাস্টের তিনটা?
এই তিনটে তো লাস্টে লেখা আছে যে আহ, বাম দিক থেকে পড়লে হলো নাসরুন, তারপরে মানসুরুন, তারপরে নাসিরুন। এই যে চার্টে চার্টে ভার্বের যে চার্ট দিছেন না, নুন প্যাটার্নে নাসার ইয়াংসুরু এই চার্টে, তার মানে এখান থেকেই তো এর হচ্ছে এইগুলো নাকি? জি জি, নাসরুন থেকেই এতগুলো তৈরি হবে। আলিফ লাম তুলে দিয়ে নাসরুন হবে, এরপর নাসরুন ফাঁকা কালামে জবর, লাম কালামে জবর, আইন কালামে জবর দিলে তিনটা যে কোনো একটা দিলে ফের মাদি তৈরি হয়ে যাবে। তো এখান থেকেই মাদি তৈরি হয়, তারপরে এখানে চলে আসবে আবার শেষ। আচ্ছা, ঠিক আছে, তাই আর কি। যদি গ্রুপে আপনার এই মাঝুল তৈরির যে চার্টটা এটা যদি থাকে দিলে একটু ভালো হতো। মাজদার কি বললেন, মাফুল? না, মাছদার থেকে আহ, যে নাসর ফেলে মাদি তৈরি করা হয়, আর হচ্ছে এই মাদি এবং মুদারি থেকে যে মারুফ থেকে মাজহুল তৈরির এই চারটা যদি থাকে। এটা কেন বাদল ভাই, আপনার কেন হ্যাঁ, চার্ট লাগবে? এটা তো একবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। ফা কালিমা, ফা কালিমা তো জবর থাকে অনেক সময় ভুলে যায়, ইয়েতে, অনেক সময় মাদিতে, আর ইয়েতে মাজহুল, মারুফে ফা কালিমা জবর থাকে, আর এখানে মাজহুলে ফা কালিমা পেশ হবে মাদিতে। আর আইন কালিমাতে যেমন নাসারো, নাসারো আইন কালিমা জের হবে নুসিরো। আর আর লাম কালিমা তো আমরা জানি এটা মাবনি, এটা কোনোদিনও পরিবর্তন হবে না। তো লাম কালিমায় তো হাত দেওয়া যাবেই না। তো মাদিতে ফা কালিমা পেশ হবে, আইন কালিমা জের হবে, আর লাম কালিমা তো মাবনি। তো নুসিরা, আপনি এটা মনে রাখবেন, নাসারা মারুফ, আর নুসিরা মাজহুল। আর সেরকম ইয়েতে মুদারিতে বলে দিচ্ছে যে ইয়াং সুরু, ইয়াং সুরু সেখানে ফা কালিমা পেশ হবে ইয়ং, আর আইন কালিমা জবর হবে ইয়ং সারু। বাস, ওইটুক মনে রাখলেই তো হইলো। তাহলে ইয়াং, ইয়াং শুরু থেকে কি হচ্ছে, ইয়াং শুরু থেকে কি হচ্ছে, ফা কালিমা পেশ ইয়ং, আর আইন কালিমা ফাঁকারিমা বলা যাবে না, পেশটা ওটা হলো থাকবে না, আলামতে জবর হবে মুতারাদি ইয়ং পেশ। সারু। এবং এই ঘটন, এই গঠনটা সব জায়গায় হবে, যেমন ওস্তাদ সোলাসি মুজারাদ, সোলাসি করাবেন, বুঝলাম ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ, ক্লাস ঠিক আছে। করাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা বারাকাতুহু। আজকে নাচতে পারতেন, ওরা তো ছুটিতে দিচ্ছে। আপনি কি আরবি করবেন আজকে? না স্যার, আজকে দরকার নাই আর আজকে সামনের করবেন, ক্লাস আচ্ছা থেকে। ঠিক আছে। আজকে আমারও মনে নেই, ওনারাও প্রস্তুতি নিয়ে আসে নাই। তো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। Okay. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে তাহলে, ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। দেখা হবে আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।